আপনি কি চিন্তা করতে পারেন ৪৫ বছর কেউ খ্রিস্টান ধর্মের ফাদারের দায়িত্ব পালন করেও করলেন ইসলাম গ্রহণ? জি, এমনটাই হয়েছে অস্ট্রেলিয়ান খ্রিস্টান প্রিস্ট ফাদার গোল্ড ডেভিডের সাথে, যার বর্তমান নাম আব্দুর রহমান। ফাদার গোল্ড ডেভিড রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। তার ক্ষতবিক্ষত হাতে একটি জনজীর্ণ বাইবেল ও একটি প্রার্থনার গালিচা সে দিনের শুরুতে পেয়েছিলেন। ৪৫ বছর ধরে তিনি তার দলেরই একজন মেষপালক ছিলেন। অটল বিশ্বাসের সাথে জীবনের ঝড়ের মধ্য দিয়ে তাদের পথ প্রদর্শন করেছিলেন। তবুও সম্প্রতি তার মধ্যে একটি ঝড় বয়ে গিয়েছিল, একটি আধ্যাত্মিক আকাঙ্ক্ষা যা গির্জার পরিচিত স্তোত্র এবং ধূপকে অতিক্রম করেছিল। এটি ফিসফিস দিয়ে শুরু হয়েছিল কেলেঙ্কারির নয়, বরং প্রার্থনার জন্য একটি ভিন্ন আহ্বানের সাথে। রাস্তা জুড়ে তোলপাড় মুসলিম সম্প্রদায় থেকে প্রতিধ্বনিত হয়েছিল। কৌতূহলী ফাদার গোল্ড তাদের কেন্দ্রে প্রবেশ করেন, উষ্ণ হাসি এবং সুগন্ধি এলাচ চা দিয়ে অভ্যর্থনা জানান। তিনি কুরআনের ছন্দময় আয়াত শুনতেন। ভক্তদের চোখে প্রতিফলিত ভক্তির গভীরতায় বিমোহিত হয়েছিলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল যখন ফাদার গোল্ড গভীরভাবে অনুসন্ধান করেছিলেন। তার হৃদয় বিশ্বজনীন ভ্রাতৃত্বের বার্তা এবং ঐশ্বরিক বশ্যতার সাথে অনুরণিত হয়েছিল। তিনি দৈনিক ৫ ওয়াক্ত নামাজের সরলতায় সান্ত্বনা পেয়েছিলেন। আজানের সুরেল আহ্বানের সাথে তার চেতনা উত্থিত হয়েছিল। তার বাইবেল তার নাইট স্ট্যান্ডে রয়ে গেছে। এর পৃষ্ঠাগুলি কুরআন থেকে পাওয়া নতুন আয়াত দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রতিটি উদ্ঘাটন ব্রাস্ট্রোকে বিশ্বাসের একটি প্রাণবন্ত ট্যাপেস্ট্রি আঁকা। ধর্মান্তরিত করার সিদ্ধান্তটি একটি এপিফেনি ছিল না, বরং একটি মৃদু প্রকাশ ছিল। এটি ছিল কয়েক মাসের আত্মবিশ্লেষণের চূড়ান্ত পরিণতি। ফাদার গোল্ড সন্দেহ এবং ভয়ের সাথে নিদ্রাহীন রাতগুলো কাটিয়েছে। অবশেষে হৃদয় ভারাক্রান্ত অথচ দৃঢ় সংকল্প নিয়ে ফাদার গোল্ড মেম্বর থেকে নেমে আসেন। তার শেষ উপদেশ তার আজীবন সেবার প্রমাণ এবং একটি নতুন পথের দ্বিধাগ্রস্ত আলিঙ্গন। তার ধর্মান্তরের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিছু পার্সিয়ানরা বিভ্রান্ত এবং আহত, এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল। অন্যরা অশ্রুসিক্ত বিদায়ের সাথে তার যাত্রার জন্য আশীর্বাদ করেছিলেন। তার পরিবার যদিও আতঙ্কিত, শেষ পর্যন্ত তার নতুন শান্তিকে আলিঙ্গন করেন। পুরানো ক্যাশকের মতো তার অতীতের ওজন ঝেড়ে ফেলে তিনি আবদুল্লাহ নামটি গ্রহণ করেছিলেন। তার দিনগুলি এখন আরবি প্রার্থনার ছন্দময় গুনগুনে ভরে গেছে। তার নম্র অ্যাপার্টমেন্ট থেকে সদ্য বেকড হওয়া ফ্ল্যাট ব্রেডের গন্ধ ভেসে আসছে। তিনি মসজিদে সান্ত্বনা খুঁজে পেলেন। তার একসময়ের অস্থির হাত এখন করুণার সাথে কুরআনের শব্দগুলি সন্ধান করছে। তার কণ্ঠ প্রার্থনার কোরাসে যোগ দিচ্ছে। আবদুল্লাহ প্রচারক ছিলেন না, কিন্তু একজন ছাত্র, শিখতে এবং বড় হতে আগ্রহী। তিনি তার দিনগুলি শান্ত চিন্তায় কাটিয়েছেন। তার সন্ধ্যা ইমাম এবং তার নতুন ভাইদের সাথে প্রাণবন্ত আলোচনায় ভরা। তিনি এমন একটি সম্প্রদায়কে আবিষ্কার করেছিলেন যা তাকে খোলা অস্ত্রে আলিঙ্গন করেছিল। তাদের পার্থক্যগুলি ভাগ করা বিশ্বাসের উষ্ণ আলোতে ম্লান হয়ে যায়।